গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে সকাল সকাল একদম রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। তো মেয়ে যেহেতু স্কুলে যাবে, তো সেই কারণে এখন মেয়েকে চাউমিন বানিয়ে দিচ্ছি। এই যে এখানে চাউমিন সিদ্ধ করে রেখেছি, আর ওখানে সমস্ত সবজি কেটে রেখেছি। আর এদিকে দেখো, নিজের জলের বোতল নিজেই ভরছে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। অনেকটাই কিন্তু আমাকে হেল্প করে সকালবেলা উঠে। আর এদিকে দেখো আমার চাউমিন একদম রেডি। তো এবার ওকে এটা টিফিন বক্সে ভরে দেবো। আর যেহেতু আমাদের অনেক সকালবেলা থেকে দিনটা শুরু হয়, কারণ তোমাদের দাদা ভোর 5টার সময় কাজে বেরোয়, অফিসে বেরোয়। তো সেক্ষেত্রে অনেক ভোরবেলাই আমাদেরকে উঠতে হয়। তো এখন আমি মেয়ের একটা টিফিন মানে লাঞ্চ বক্স রেডি করে দিয়েছি। এবার হচ্ছে শর্ট ব্রেকের লাঞ্চ বক্সটা রেডি করছি। তো এখানে এই যে লটি চকোপাই এনেছিলাম, সেটা দেবো, আর একটু আমন্ডস দিয়ে দেবো, আর একটু বিস্কিট দিয়ে দেবো। আচ্ছা, তো হট করে তোমরা দেখে ভাবছো যে এটা আমি কোথায় চলে গেলাম। না, আমি কোথাও যাইনি। তোমাদের দাদা অফিস থেকে একটু বন্ধুদের সঙ্গে আজকে বেরিয়েছে হচ্ছে বেলুড় মঠের উদ্দেশ্যে। তো অফিসের কাজকর্ম সেরে তারা বেরিয়ে গেছে বেলুড় মঠের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়। আর এখন তো বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর আসাই যায়, মানে এই ভেসেলগুলো হওয়াতে। তো তোমাদের দাদা বেলুড় মঠ থেকে ভেসেলে উঠেছিল দক্ষিণেশ্বরে আসার জন্য। আর এই যে তোমাদের দাদা এখন উঠে পড়েছে ভেসেলে। তো যাই হোক, তো আমি বলেছিলাম একটু ভিডিও করে এনো, কারণ সচরাচর তো ঘরের কাছে থাকলেও সেসব জায়গায় যাওয়া হয় না। তো ভিডিওর মাধ্যমেই দর্শন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ গঙ্গার মধ্যে থেকে ভেসেলটা যাচ্ছে, আর কত সুন্দর লাগছে বেলুড় মঠটা দেখতে। সত্যি বেলুড় মঠে গেলে একটা আলাদা শান্তি পাওয়া যায়। আর সত্যি আমার খুব মানে ভিডিও দেখেই এত ভালো লাগছে, সামনে গেলে তো আরও ভালো লাগতো। তো তোমাদের দাদা যেহেতু গিয়েছিল, তার জন্য আমি বললাম যে একটু ভিডিও করে নিয়ে আসো। প্রথমে তো ভুলে গিয়েছিল, যাই হোক আমি ফোন করে বলাতে তখন সেই ভিডিও করে নিয়ে এলো। তো এই যে বন্ধুদের সঙ্গে বেরিয়েছে আজকে, অনেক বছর পর, চট করে যাওয়া হয় না। তো মাঝে মাঝে তাদেরও তো ইচ্ছা করে একটু বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরে বেড়ানোর। তো যেহেতু সংসারের চাপে বা বিভিন্ন কাজের মধ্যে আর হয়ে ওঠে না, তাই আজকে তারা বেরিয়েছে সবাই মিলে একটু ঘোরাঘুরি করতে। যাই হোক, এই যে বেলুড় মঠ দর্শন করে নাও তোমরা সবাই আমার সঙ্গে। আমিও দর্শন করে নিলাম, খুবই ভালো লাগছিলো। আর সকাল সকাল ওয়েদারটা খুব ভালো ছিল, তোমাদের দাদা বলছিল। তো তোমরা যারা বেলুড় মঠে আসতে চাইছো, তারা কিন্তু যদি ভোগ আর কি পেতে চাও, সেক্ষেত্রে কিন্তু 10টার মধ্যে মনে হয় টিকিট কাটতে হয়। তো তোমরা এসে কিন্তু দর্শন করে যেতেই পারো। আর এই যে আমি এখন মেয়েকে স্কুল থেকে দিয়ে ফেরার পথে ফুলের দোকানে গিয়েছিলাম ফুল কিনতে, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো দেখো কত ধরনের সুন্দর ফুল, আর এখানে সব মৌমাছি ঘুরে বেড়াচ্ছে, খুব ভালো লাগছিলো দেখতে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর শীতকাল মানেই তো যেরকম সবজি সেরকম ফুল, নানান রং বেরঙের ফুল কিন্তু শীতকাল হলে দেখা যায়। আর সত্যি কথা বলতে আমি না ফুলের খুব বড় প্রেমী আর কি বলতেই পারো। ফুল আমার খুব ভালো লাগে। তো সেটাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। আর এদিকে দেখো দাদারা বলতে বলতে চলে এসেছে দক্ষিণেশ্বরে। আর দক্ষিণেশ্বর মন্দিরে যেহেতু ভিডিও ভিতরে করা অ্যালাউ নেই, তো সেক্ষেত্রে বাইরেটাই তোমাদের দাদা ভিডিও করে নিয়ে এসছে, কারণ ফোন ব্যাগ সমস্ত কিছু জমা দিয়েই কিন্তু মন্দিরে প্রবেশ করতে হয়। যাই হোক, তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিলাম। বললাম যে মেয়েকে স্কুলে দিতে গিয়েছিলাম, তো মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি বাড়িতে। তো এখন যেটা করব, এখন টুকটাক কিছু কাজ আছে সেগুলো করব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো পুজোটাও দিতে হবে, স্নান টান করে পুজোটা দিয়ে আবার মেয়েকে আনতে যেতে হবে। তো আজকে মেয়ে হচ্ছে একটু ফরমাইশ করেছে, বাচ্চা মানুষ, ছোট ছোট মানুষ ফরমাইশ করেছে মোমো খাবে। তো অনেক দিন ধরেই বলছিল, তা সেরকমভাবে আর সময় করে ওটা হচ্ছিল না ওটা বানানোর জন্য। তাই ভাবলাম আজকে বানিয়ে দেবো।
তো বাজার থেকে এখন আমি একটু বাজারে যাব, একটু চিকেন নিয়ে আসবো অল্প করে। আবার ভেজ মোমো খাবে না, বললো চিকেন মোমো খাবে, আজকে স্কুলে যাওয়ার আগেই বলে গিয়েছিল। তো সেই কারণে একটু ভেজ মোমো, সরি চিকেন মোমো করে দেবো। তো এখন চিকেনটা আনবো, এনে স্নান টান করে পুজো দিয়ে আবার ওকে আনতে যাব। তাহলে চলো এখন রান্নাঘরে যাই, দেখি মা কি রান্না করছে, চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। আজকে কি রান্না হচ্ছে? আজকে ডাল হয়ে গেছে, তারপর পেঁপে আলু কপি দিয়ে ডিম হলো। এখন এটা কি হবে? এটা হবে নাড়াচাড়া, মাছের মাথা দিয়ে। এটা একটা নতুন নাম, নাড়াচাড়া। আর বাঁধাকপির তরকারি, এই যে বাঁধাকপি, এখানে ডিম রেখেছে, আর মাছ আছে কালকে, কারণ কালকে পুরো একটা গোটা মাছ এনেছিলাম। মা তো যাই হোক, মা আছে বলে রান্নার দিকটা মা সামলে নিচ্ছে, আর আমি এখানে বসে পড়েছি পুজো দিতে। যেহেতু বৃহস্পতিবার, পুজো দিতে অনেকটাই সময় লাগবে, ঘট পাতা, লক্ষ্মীর পাঁচালি পড়া অনেকটাই সময়। আর এটাই হচ্ছে আমার ছোট্ট সিংহাসন, ঠাকুর ঘর, মানে ঠাকুর ঘর আলাদা করে নেই, মারা যেই বেডরুমে থাকে সেখানেই এই ঠাকুর ঘর রয়েছে। আর এই যে আমি এখন পুজো দিচ্ছি, দিয়ে আবার পটুকে আনতে যাব। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলা আমি দেখো মোমো বানাতে বসে গেছি। তো চিকেনটা আমি এখানে একটু কষিয়ে নিচ্ছি। এবার তোমরা বলতে পারো যে চিকেনটা এইভাবে কেন করছো, মোমোর প্রসেসিং তো আলাদা, বাট পটু এইভাবে খেতে চায় না বলে একটু আমি পেঁয়াজ, আদা, রসুন আর একটু স্প্রিং অনিয়ন আর একটু টমেটো সস দিয়ে ওটাকে ভালো করে একটু তেলে দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আজকে আমাকে কে মোমো বানাতে হেল্প করছে, এই যে বাবা মেয়ে। এদিকে তোমাদের দাদা দেখো ময়দা মেখে দিচ্ছে আমাকে, আর পটু ওখানে জল দিচ্ছে অল্প অল্প করে, ময়দাটা মাখতে হেল্প করছে। মানে যাই হোক, বাড়ির সবাই মিলে একসঙ্গে হাতে হাত দিয়ে কাজ করছি। আর এদিকে দেখো আমি এখন বড় করে একটা রুটির মতো বেলে নিয়েছি, তারপর বাটির সাহায্যে আমি এরম করে কেটে নিচ্ছি। মোমোটা আমি এইভাবেই তৈরি করে থাকি বাড়িতে। তো যাই হোক, তো এই যে এখন আমি এর মধ্যে যেই পুরটা রেডি করেছি, তোমরা চাইলে কিন্তু যেরকম নর্মালি মোমো হয় যে পুরো চিকেনটাকে স্ম্যাশ করে ওটার মধ্যে সমস্ত কিছু মাখিয়ে দেন ওটাকে এমনি স্টিমে দেওয়া, বাট আমি এইভাবে করে থাকি, কারণ পটু এইভাবে খেতে বেশি ভালোবাসে। তো এইভাবে আমি মোমোটা তৈরি করে নিচ্ছি। খুব একটা ভালো শেপ করতে পারি না, তো যেটুকু মানে চেষ্টা করি আর কি করার। যাই হোক, একটু মোমোর আকার দেখা গেলেই হলো, ঘরেই তো খাবো। যাই হোক, এই যে দেখো আমি এখানে একটা কড়াইয়ের উপর এরকম ঝাঁঝরি যে বাটিগুলো থাকে বা থালা, সেগুলো বসিয়ে আমি স্টিম করতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি বললাম না আজকে আমাকে কাজে হেল্প করছে একজন, কারণ আমার কদিন ধরেই বলছিলাম কোমরটা খুব ব্যথা, তো সেই কারণে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না। তো যাই হোক, সবাই মিলে হাতে হাত দিয়েই কাজটা করছি। আর এদিকে দেখো আমার মোমোর কিন্তু আরেকবার, এটা সেকেন্ড টাইম আমি এটাকে ভাপে বসাচ্ছি, কারণ একবারে তো আর স্টিম করা যাচ্ছে না, যেহেতু জায়গাটা ছোট। চলো এবার এটা আমি ঢেকে দিই, ঢেকে দিয়ে যেটুকু হয়েছে পটুর জন্য রেডি করে দিই। আর এদিকে দেখো এই যে আমি স্যুপও তৈরি করেছি, আর এদিকে এই যে মোমো, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তাহলে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে